সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের পর্বেও পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে যশোর বোর্ড ২০১৭ সালে আসা একটি সৃজনশীল প্রশ্নের উত্তর উপস্থাপন করব। তো চলুন প্রথমে প্রশ্নের উদ্দীপকটি পড়ে নেওয়া যাক। জনাব ক একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক সংগঠনের জনপ্রিয় নেতা। বিগত দুটি জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। উদার, নিরপেক্ষ ও সহনশীল আচরণ দ্বারা তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখেন। ফলে তার এলাকায় কোনো রাজনৈতিক হানাহানি নেই। তাছাড়াও এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটে সব সময় জনগণের পাশে থাকেন। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এবার প্রশ্নগুলো পড়ে নেই। ক নং প্রশ্নটি হচ্ছে নেতৃত্ব কাকে বলে। খ নং প্রশ্নটি হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায়। আর গ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত জনাব ক এর ভূমিকাকে কি বলে, এর প্রয়োজনীয় গুণাবলী ব্যাখ্যা করো। এরপরের ঘ নং প্রশ্নটি হচ্ছে জনাব ক এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এখন আমরা পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নিই। ক নং প্রশ্নটি ছিল নেতৃত্ব কাকে বলে। উত্তরটি হবে নেতৃত্ব হলো কোনো দল বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নির্দেশ প্রদানের মাধ্যমে জনগণের আচরণ ও কাজকে প্রভাবিত করার কৌশল। এরপর খ নং প্রশ্নটি হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায়। এর উত্তরটি হতে পারে এমন: চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ হচ্ছে এক ধরনের সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়, এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এসব গোষ্ঠী সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থকে যতটা সম্ভব আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন, সুশীল সমাজ প্রভৃতি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ। এরপর গ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত জনাব ক এর ভূমিকাকে কি বলে, এর প্রয়োজনীয় গুণাবলী ব্যাখ্যা করো। এর উত্তরটি হতে পারে এমন: উদ্দীপকে বর্ণিত জনাব ক এর ভূমিকাকে নেতৃত্ব বলে। যিনি নির্দেশ প্রদান করেন, সামনে থেকে সবকিছু পরিচালনা করেন, তাকে নেতা বলে। আর নেতার গুণাবলী বা যোগ্যতাকে নেতৃত্ব বলে। নেতৃত্ব দ্বারা একজন মানুষ কোনো অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য নিযুক্ত একদল মানুষকে নির্দেশ প্রদান করে, সহযোগিতা করে এবং পরামর্শ দেয়। বস্তুত নেতৃত্ব একটি প্রক্রিয়া এবং নেতা সে প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যক্তি। তার সঠিক নেতৃত্ব সফলতার চাবিকাঠি। উদ্দীপকে দেখা যাচ্ছে জনাব ক একজন মুক্তিযোদ্ধা ও একটি রাজনৈতিক দলের জনপ্রিয় নেতা। তিনি বিগত দুটি নির্বাচনে জয়লাভ করেন। উদার, নিঃস্বার্থ ও সহনশীল আচরণের জন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয়। তার আচরণে আমরা যোগ্য নেতার গুণাবলী দেখতে পাই। নেতৃত্বের এইসব গুণাবলী থাকলে ভালো গুণ রয়েছে বলা যায়। যেমন নেতার অপরিহার্য গুণ হলো তার ব্যক্তিত্ব, চরিত্রের মাধুর্য, নমনীয়, তেজস্বিতা প্রভৃতি গুণ নেতাকে ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। ব্যক্তিত্বই একজন মানুষকে নেতৃত্বের আসনে আসীন হতে সাহায্য করে। নেতার একটি আকর্ষণীয় গুণ হলো বুদ্ধিমত্তা। নেতার বোধ শক্তি হবে তীক্ষ্ণ। নেতা সমস্যা সমাধানে বুদ্ধিমত্তা প্রয়োগ করে জনগণের নিকট নিজেকে সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেন। নেতাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। জটিল সমস্যা সমূহের সমাধানের জন্য প্রয়োজন দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের। নেতাকে অতীতের আলোকে বর্তমানকে মূল্যায়ন করতে হবে।
এবং ভবিষ্যৎ করণীয় স্থির করতে হবে। এরপরে ঘ নং প্রশ্নটি হল, জনাব ক এর ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এর উত্তরটি এমন হতে পারে, উদ্দীপকের জনাব ক উত্তম নেতৃত্ব গুণের অধিকারী, তাই তার নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আমি মনে করি। একটি দল, সমাজ বা দেশের মানুষকে সার্বিক নির্দেশনার মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা করাই হচ্ছে নেতৃত্ব। সাধারণভাবে নেতার গুণাবলীকে নেতৃত্ব বলে। নেতার উত্তম গুণাবলী একটি জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আর সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রেও দক্ষ নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনাব ক উত্তম ও দক্ষ নেতৃত্বের অধিকারী, তাই তিনিও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। জনাব ক একটি রাজনৈতিক দলের নেতা। তিনি তার কথা ও কাজের মাধ্যমে এলাকার মানুষের বিশ্বাস অর্জন করেছেন। তিনি দেশপ্রেম ও নৈতিকতার আদর্শে মানুষকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছেন। সুতরাং তাকে একজন আদর্শ নেতা বলা যেতে পারে। জনাব ক এর মতো নেতৃত্বের গুণের অধিকারীরাই সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। কারণ সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতন্ত্রের ভিত শক্তিশালী করা, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, সামাজিক ঐক্য গড়ে তোলা ইত্যাদি। আর যোগ্য নেতৃত্বই এসব দিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। যোগ্য নেতা সুশাসন নিশ্চিত করার জন্য শাসন ব্যবস্থার সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করেন। নারী ও সংখ্যালঘু সহ সব শ্রেণীর নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে উত্তম নেতৃত্ব সজাগ দৃষ্টি রাখে। পরিশেষে বলা যায়, উত্তম ও যোগ্য নেতারা দেশ ও জাতির কাণ্ডারী। তাদের বলিষ্ঠ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, সমাজ অগ্রগতির দিকে এগিয়ে যায় এবং দেশবাসীর সুখ সমৃদ্ধি নিশ্চিত হয়। তাই বলা যায়, জনাব ক এর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।